আজ আমরা কুরআনের এমন এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে কথা বলবো যা আসহাবে কাহাফ বা গুহাবাসীর কাহিনী নামে পরিচিত। চলুন এই অসাধারণ ইতিহাসের গভীরে যাওয়া যাক। একবার কল্পনা করুন তো, কেমন লাগবে যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন শত শত বছর পার হয়ে গেছে। আপনার চেনা জানা কেউ নেই, পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই কালের গর্ভে হারিয়ে গেছে। যে শহরকে নিজের ভাবতেন, তার রাস্তাঘাট, বাড়িঘর, এমনকি মানুষের মুখের ভাষাও কেমন যেন অচেনা। আর পকেটে যে টাকাটা ছিল, সেটা এখন জাদুঘরে রাখার মতো একটা পুরনো জিনিস হয়ে গেছে। শুনতে কোনো সাইফাই গল্পের মতো লাগলেও এটা কিন্তু বানানো কিছু না। এটা কোরআনের একটা সত্যি ঘটনা, সেই যুবকদের কাহিনী যারা নিজেদের বিশ্বাসকে বাঁচাতে এক নিরাপদ পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এই ঘটনাটা কেন বলা হয়েছিল, এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মক্কার কুরাইশরা সেখানকার ইহুদি পণ্ডিতদের সাথে মিলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য কয়েকটা কঠিন প্রশ্ন করেছিল। তাদের মতলব ছিল এমন প্রশ্ন করা যার উত্তর দেওয়া সহজ হবে না। আর তাদের প্রথম প্রশ্নটাই ছিল সেই রহস্যময় যুবকদের নিয়ে, আমরা যাদেরকে চিনি আসহাবে কাহাফ বা গুহাবাসী নামে। চলুন তাহলে আমরা একটু টাইম ট্রাভেল করে সেই সময়ে ফিরে যাই। জায়গাটা ছিল রোমান সাম্রাজ্যের এফিসাস শহর, আর সেখানকার রাজা ছিলেন দাকিয়ানস। তিনি ছিলেন এক ভয়ঙ্কর অত্যাচারী শাসক আর জোর করে সবাইকে মূর্তি পূজা করাতেন। কিন্তু এই ঘোর অন্ধকারের মধ্যেও শহরেরই কয়েকজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন, যাদের মন এই শিরক বা মূর্তি পূজাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। আল্লাহ নিজে তাদের অন্তরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তাদের সামনে তখন মাত্র দুটো রাস্তা খোলা ছিল, হয় রাজার কথা মেনে নিয়ে বিলাসবহুল জীবন কাটানো, না হলে এক আল্লাহর ওপর বিশ্বাস রেখে সবকিছু হারানোর ঝুঁকি নেওয়া। বুঝতেই পারছেন তারা কোনটা বেছে নিয়েছিলেন? হ্যাঁ, দ্বিতীয় পথটাই। যখন তাদের রাজার সামনে ধরে নিয়ে আসা হল, তারা কিন্তু একটুও ভয় পাননি, বরং নির্ভীক বলায় ঘোষণা দিলেন। কী পরিমাণ সাহস থাকলে এক অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে এমন কথা বলা যায়? যুবকরা ভালোভাবেই বুঝতে পারছিলেন যে এই শিরকে ভরা শহরে তাদের ঈমান টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। তাই তারা একটা কঠিন সিদ্ধান্ত নিলেন, নিজেদের সম্পদ, সম্মান, পরিবার সবকিছু পিছনে ফেলে হিজরত করার। আর তাদের এই যাত্রায় সঙ্গী হল কে জানেন? কিতমির নামের একটা বিশ্বস্ত কুকুর। এটা একটা অসাধারণ ব্যাপার, তাই না? ভালো মানুষদের সঙ্গ পেলে একটা পশুর মর্যাদাও কতটা বেড়ে যেতে পারে, এই কুকুরটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অবশেষে তারা একটা গুহায় আশ্রয় নিলেন। চারদিকে যখন কোনো উপায় ছিল না, তখন তারা পুরোপুরি আল্লাহর উপর ভরসা করে এই দোয়া করলেন। এটাই ছিল তাদের একমাত্র সম্বল। আর আল্লাহ তাদের দোয়ার জবাবে এমন এক ব্যবস্থা করলেন যা মানুষের কল্পনারও বাইরে। তিনি তাদের পাঠিয়ে দিলেন এক গভীর অলৌকিক ঘুমে। কতদিনের ঘুম? ৩০৯ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, চন্দ্রবর্ষ হিসেবে ৩০৯, যা সৌরবর্ষে প্রায় ৩০০ বছরের সমান। এটা কোনো সাধারণ ঘুম ছিল না, এটা ছিল একটা জীবন্ত মোজেজা বা ঐশ্বরিক নিদর্শন। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই দীর্ঘ সময়ে আল্লাহ তাদের কিভাবে অক্ষত রেখেছিলেন। যেমন ধরুন, গুহার ভেতরে সূর্য এমনভাবে আলো দিত যে তা সরাসরি তাদের গায়ে পড়ত না। তাদের শরীরে যাতে পচন না ধরে, সেজন্য আল্লাহ নিজেই তাদের ডানে বামে পাশ ফিরিয়ে দিতেন। আর পুরো গুহা ঘিরে একটা ভয় ধরানো পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, যাতে কেউ ভেতরে ঢোকার সাহসই না পায়। তারপর আল্লাহর হুকুমে দীর্ঘ ৩০৯ বছর পর তাদের ঘুম ভাঙল। কিন্তু জেগে উঠে তাদের কি মনে হলো জানেন? তারা ভাবল, এই তো বড় জোর একদিন বা তার থেকেও কম সময় ঘুমিয়েছে তারা। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কি বিশাল একটা সময় তারা ঘুমের মধ্যে পার করে দিয়েছে। যে অত্যাচারী রাজার ভয়ে তারা পালিয়েছিল, সে তো কবেই ইতিহাস হয়ে গেছে। ঘুম থেকে উঠার পর তো স্বাভাবিকভাবেই সবার খিদে পেল, তাই তারা নিজেদের একজনকে শহরে পাঠালো কিছু খাবার কিনে আনার জন্য। কিন্তু তারা তখনও জানত না যে বাইরের দুনিয়াটা আমূল বদলে গেছে। আর বিপত্তিটা বাঁধল তখনই, যখন সেই যুবক ৩০০ বছর আগের একটা রূপার মুদ্রা দিয়ে খাবার কিনতে গেলেন। দোকানদার তো মুদ্রাটা দেখে একেবারে হতবাক, ভাবল এ তো গুপ্তধন।
মুহূর্তের মধ্যে খবরটা শহরে ছড়িয়ে পড়ল আর সবাই তাকে ঘিরে ধরল। কিন্তু এই ঘটনার একটা বড় উদ্দেশ্য ছিল। দেখুন, যে নতুন শহরে তারা জেগে উঠেছিল সেখানকার মানুষ এক আল্লাহকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু তাদের মধ্যে একটা বড়সড় বিতর্ক চলছিল। বিতর্কটা ছিল পুনরুত্থান বা মৃত্যুর পর আবার জীবিত হওয়া নিয়ে। অনেকেই বিশ্বাস করতে পারছিল না যে মৃত্যুর পর মানুষ আবার তার শরীর নিয়েই জীবিত হবে। তাদের কাছে এটা অসম্ভব মনে হতো। ঠিক তখনই আল্লাহ এই জীবন্ত নিদর্শনটা সবার সামনে তুলে ধরলেন। যুবকদের অক্ষত শরীরে ফিরে আসাটা ছিল জলজন্ত প্রমাণ। মানুষ নিজের চোখে দেখল যে যিনি কাউকে ৩০০ বছর ঘুম পাড়িয়ে আবার জাগিয়ে তুলতে পারেন, তার পক্ষে কেয়ামতের দিন সবাইকে আবার জীবিত করা কোনো ব্যাপারই না। এই ঘটনাটা তাদের ঈমানকে মজবুত করে দিল। শেষ পর্যন্ত এই ঘটনা আমাদের কি শেখায়? এটা শেখায় যে বিশ্বাসের জন্য করা ত্যাগ কখনো বৃথা যায় না। আল্লাহ এমনভাবে তার প্রতিদান দেন যা মানুষের কল্পনারও বাইরে। আর সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর প্রতিশ্রুতি সবসময় সত্য এবং কিয়ামত বা শেষ বিচার দিবসে কোনো সন্দেহ নেই।